গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। হ্যাঁ, তো আমরা খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এইমাত্র আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই। এই যে এখন ঠাকুর গোপালকে মানে ছোট ছোট ড্রেস পরিয়ে দিই, আর সাজাই না, মানে গরমের জন্য। আর এখানে গোপালের জন্য দুপুরের মানে যেগুলো সেবা দেবো সেগুলো ঢেকে রেখেছি, যদি দিতেও না পারি। গোপালের খিদে পেলে গোপাল নিয়ে খাবে। তো চলুন কাজ বাজগুলো করি। এখন বানাবো মানে সকালের খাবার। তো এখন বাজে 10টা, পুরা 10টা বাজে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে বানিয়েছি সুজি, তো বাচ্চারা খেয়ে নিয়েছে। তো মানে মেয়ে খেয়ে নিয়েছে আর ছেলে খেয়ে নিয়েছে। তো 3 বাটি করছিলাম, মানে বেড়েছিলাম, তো আমি খেয়ালই করি নাই। তো আর কেকের মতো হয়েছে বলছি, তো হাত দিয়ে লাড়ছি, তাও হাতের সাথে মানে লেগে আসছে না, মানে উপরেটা শুকিয়ে গেছে, ফ্যান দেওয়া আছে ওই জন্য। তো আমি এমনি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওই যে টিভির সাউন্ডটা বেশি আসছে, ওই জন্য কেটে দিয়েছি সাউন্ডটা। তো একটা আমার হাজব্যান্ডকে দেবো আর একটা আমি খাবো। তো চলুন দিয়ে আসি। হাজব্যান্ড ঘরে বেশি খাই না, দোকানেই বেশি খায়। তো দুপুরে ভাতটাও দোকানে খায়, সকালে চা যে কোনো যেটাই বানাই দোকানেই বেশি খায়। তো রাত্রিটা ঘরে খায়। তো ওর সঙ্গে খাওয়াই হয় না বেশি, হঠাৎ ওর সঙ্গে খাওয়া হয়। রাত্রেও অনেক রাত্রিতে ভাত খায়। তো আমরা সবাই ভাত খেয়ে ওর জন্য বেড়ে রেখে তারপরে খাই। তো ও 11:30 12টা 12:30টার দিকেও খায়, মানে দোকান টোকান বন্ধ করে এসে তারপরে খায়। আমাদের যেহেতু রাস্তার সঙ্গেই মানে বাড়ি, তো আমাদের বাড়ির সাথেই ওর দোকান, তো তাও আগে খায় না। তো ওই টাইমটাই খায়। তো আমার মানে বেশি টাইম ছাড়া খেলে আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি অমন করে খাই না। তো হাজব্যান্ড যেহেতু মানে যদি না খায়, তখন হাজব্যান্ডেরটা ঢেকে রেখে তারপরে খায়। আর আমার শ্বশুর বাবা তো বাড়িতে থাকে না, তো বাইরে থাকে, ওই জন্য মানে অসুবিধা হয় না। তো শাশুড়ি মা আর বাচ্চারা আমি সবাই মিলে খেয়ে ওর জন্য রেখে দিই। তো বন্ধুরা মাছ এনে রেখেছে, তো মাছগুলোকে ধুয়ে আনবো। আর আজকে পুদিনা পাতা এনেছে, পুদিনা পাতাগুলো বাটে। কোন জায়গায়? তো পুদিনা পাতা এনেছে, পুদিনা পাতা আজকে বাটা করব। আর মাছের ঝোল এগুলো দিয়ে একটা ঘুগনির মতো বানাবো। তো চলুন মাছটা ধুয়ে আনি। তো চালটাকে ধুয়ে নেব। আর খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পেলেন খেলাম। তো আমি এমনি খেজুর বেশি খেতে পারি না, আমার দাঁতে ধরে, ওই জন্য ভিজলে মানে খেজুরের জলগুলো খাই আর খেজুরটা পরে খেয়ে নিই। আর ছোলা, তারপরে কাঠবাদাম, তো এগুলো কয়দিন ধরে খাওয়া হয়। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য মানে খেতে পারলাম না, ওগুলোতে ঘুগনি বানিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম আর মাছও ভাজবো। তো ওগুলো বসিয়ে দিয়ে তারপরে পুদিনা পাতাগুলো বেছে নিচ্ছি। তো বেশি ভালো ছিল না, তো ভেবেছিলাম যে এগুলো দিয়ে মানে টবের ভিতরে লাগিয়ে দেবো, কিন্তু তো কয়দিন আগে খালি গাছ কিনে এনে এমনি এনেই মানে বেশি লাগিয়েছি, তো অনেক গাছ হয়ে গেছে, তো গাছও ভরে গেছে, এই জন্য লাগানো হয় নাই। তো বন্ধুরা এইমাত্র রান্নাবান্না হলো, রান্নাবান্না দেখাই নাই। তো দেখুন একদম ঘেমে গেছি শরীরটা, তো খুব গরম রান্নাঘরে।
তো চলুন কি কি রান্না করছি দেখে দিই। তো এখনই খাবো, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এখানে ঘুগনি, তো বুট সকালে ভিজিয়েছিলাম, তো কাঁচা বুট খাওয়ার জন্য তো বেশি করে ভিজিয়েছিলাম, ওই জন্য বেশি হয়েছে। তো কটা দিয়ে আলু কেটে দিয়ে টমেটো দিয়ে ঘুগনি বানিয়েছি, আর রুই মাছের ঝোল, কষ ধন্দল আর আলু দিয়ে, আর ভাত, আর এখানে পুদিনা পাতা বাটা, আর এটার ভিতরে সুজি আছে সকালে। তো গ্যাস ট্যাস মোছা কিছু হয় নাই, রান্না করে মানে খাওয়া দাওয়া করে তারপরে মুছবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, ভাতগুলো বেড়ে নিই। তো অনেকক্ষণ পরে এলাম, হাত মুখ ধুয়ে একদম চেঞ্জ হয়ে তারপরে তো এই মাত্র সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এই যে ঠাকুর শয়ন দিয়ে দিয়েছে, আর উপরে কিছুটা গোপালের ড্রেস আছে, তো ওগুলো গোছ করা হয় নাই, এগুলো গোছ করবো। তো আর দেখুন কতটা কাপড় চোপড়, চেয়ার ভর্তি। কালকে যেহেতু রথের মেলাতে গেছিলাম ওই জন্য, আর উপরে অনেকটা আছে। তো এখানে মেয়ে খেলা করছে বিছনার ভিতরে, আর অমনি খালি বিছনা যেখানে মানে একটু গুছানো থাকবে সেখানে আমার একটু মেলে করে রেখেছে, আর কাপড়গুলো গুছাবো। তো চলুন কাপড়গুলো গুছিয়ে নিই। তো এটা শুক্রবারের ভিডিও, রথের মেলার পরের দিনের ভিডিও, মানে যেদিন রথ হয়েছে তার পরের দিনের ভিডিও। তো এই কদিন ধরে এই ভিডিওটা মানে গ্যালারিতে পড়েছিল, তো আজকে ভাবলাম যে ভিডিওটাই আজকে পোস্ট করে দিই। তো ভিডিও এমনি আছে কালকের ভিডিও, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো এডিট করতে টাইম লাগবে। তো আজকে আমি টাইম পাই নাই, ওই জন্য আজকে ভিডিওটা মানে পোস্ট করলাম। তো আমার পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। তো একটা লাইক দিতে ভুলবেন না। তো সবগুলা এখন কাপড় এক এক করে ভাঁজ করে নেব, ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা কাপড় চোপড় গোছানো হয়ে গেছে। তো এখানে ছিল মানে নতুন কাপড় চোপড় এগুলো, আর কালকে মানে মেলার থেকে মেয়ের খেতে পেয়েছিল, তো দোকান থেকে কেক মানে আরও অনেক কিছু কিনা ছিল, কিন্তু হ্যাঁ খাবা তো। এই দেখো পিঁপড়া। তো এই চানাচুরের প্যাকেটটা ছিল খোলা, আর দুনিয়ার পিঁপড়া এসেছে। তো আলে মানে পিঁপড়া অনেকগুলোই ছিল, ওই যে দেখা যাচ্ছে। তো কিছুটা মেরে দিয়েছি, মানে এখান থেকে লাইন ধরে সরো। তো এখানটায় মানে কালকে চানাচুর ছিল, ওটা খোলা ছিল, মেয়ে বা কখন খুলে রেখেছে, ওর ভিতরে পিঁপড়া একদম লাইন ধরে একদম মানে দরটাতে একদম হয়ে গেছে, মানে অনেকগুলো পিঁপড়া। তো ওখানে আছে মানে ডকুমেন্টস আছে কিছু, তো ডকুমেন্টস যদি কেটে দেয় ওই জন্য পিঁপড়াগুলোকে মেরে দিলাম। আর নতুন কাপড় চোপড় দিয়ে ওইখানে রাখলাম, তো কিছুটা কাপড় চোপড় শুকায় নাই, তো কালকে শুকালে একবার রেখে দেবো। তো এখন যাবো রান্নাঘরে, তো সন্ধ্যা লেগে গেছে, কিছু খাবো। এখন অনেকটাই সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যাটা পারই হয়ে গেছে হয়তো। তো আমি চা বানিয়ে নিচ্ছি, এখন বোধহয় 8টা সাড়ে 8টা বাজে নাকি। আদা গোলমরিচ দিয়া তারপরে চা বানাবো। খুব খিদা পেয়েছে বন্ধুরা, ওই জন্য। তো খিদা পেলে মানে আমি বাইরের জিনিস বেশি খাই না, ঘরেই মানে টুকটাক যা বানাই ওগুলোই খাই।
তো বাইরে বলতে আমাদের দোকানেই আছে অনেক কিছু, কিন্তু আমার খেতে মন যায় না, আমি ঘরেই বানিয়ে খাই। তো সবার জন্য চা বানানো হয়ে গেছে, এখন ঢেলে তারপরে দিয়ে দেবো সবাইকে। তো চলুন খেয়ে নিই। তো বিস্কুট দিয়ে চা খাবো। আর মেয়ে দেখুন আমাকে আদর করছে। তো এখন মেয়ে আমাকে শাসনও করে। তো মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি। তো অল্প বিস্কুট খেয়ে একদম 2 গ্লাস জল খেয়ে নিলাম। তো গলাটা একদম শুকিয়ে গেছিল। আর হাঁটছিলাম যে মানে পিছনটা জায়গায় ছিল না, কিন্তু ছেলে ওদিক দিয়েই গেল। তো এমনিতেই ওর পেটটা অল্প মোটা, ওই জন্য হাঁটছিলাম, তাও গেছে। মানে অমনি চিপে 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 বের হয়েছে। আর দেখুন মেয়ে কেমন করে, মানে মেয়ে আমার এখন বান্ধবীর মতো হয়ে গেছে। মানে আমি যেটা করি মেয়ে ওটাই করে। আর এখানে বলছিলাম যে মেয়ে রোজ দিনই চা খায় না। তো সত্যি মেয়ে রোজ দিনই চা খায় না। তো যখন যখন আমি লাল চা বানাই তখনই মেয়েকে দিই, মানে ছেলেকেও দিই। অল্প স্বল্প খেলে অতটা ক্ষতি হবে না। তো টিভি দেখে দেখে তারপরে খাচ্ছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।